সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কাতলা মাছের পেঁয়াজ রসুন ছাড়া ঝোল রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 10-12টা মতো আমন্ড বাদাম আর কাজু এখানে আমি 10-12টা ভিজিয়ে রেখেছি। এইদিকে আমি 5 পিস মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে লবণ, হলুদ গুঁড়ো, 2 চামচ মতো সরিষার তেল দিয়ে এখানে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে তেলটা দিলে কিন্তু ভালোভাবে মাছটা সফট মসৃণ হয়ে যায়। এরকমভাবে আমার হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু মেখে নিলাম। এখানে চাইলে আপনার লেবুর রস কিংবা ভিনেগারও দিতে পারেন, আমি এটা স্কিপ করছি। এদিকে মাছটা আমি মোটামুটি 10 মিনিট মতো মেখে রেখে দেবো। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। এখানে গরম করে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে, যাতে মাছগুলো ভাজার সময় ভেঙে না যায় কিংবা চিপকে না যায়। তার জন্য এটা ভালোভাবে তেলটাকে গরম করতে হবে, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই টিপসটা খুব ফলো করা প্রয়োজন। প্রত্যেকটা জিনিস কিন্তু গরম করে নিতে হবে। মাছটা একবার আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখানে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজা প্রয়োজন নেই। 2 সাইড হালকা করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নিলাম। অন্যদিকে এখন ঝোলটা তৈরি করে নেব বলে একই তেলে আমি 2টো এলাচ, এখানে এলাচটাকে অল্প করে চিড়ে দিয়েছি আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, হাফ চামচের কম আছে গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নিলাম। এখানে যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না, চাইলে আপনার পেঁয়াজ রসুন দিয়ে ওটা করতে পারেন। এখন আমি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়েছি। তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই তেলে দিয়ে দিলাম। আর যে পোস্ত, চারমগজ, কাজু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এখন এখানে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। লবণ, হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ মতো দিয়ে, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা দিয়েও শুধু করতে পারেন, আবার কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি 2টো হাফ করে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে আমি 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নেব। এখানে মশলাটা যত বেশি কষা হবে তত বেশি মাছের টেস্টটা বেড়ে যায়। এখানে চাইলে আপনারা আদা, জিরা, ধনে গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন। আমি আজকে জিরা আদা ছাড়াই এটাকে মাছের ঝোলটা আজকে বানাবো। এরকমভাবে মশলাটা কষে নেওয়ার পরে মোটামুটি আমি 5 মিনিট মতো মশলাটা কষে নিয়েছি। মশলাটা অনেকটা শুকিয়ে গেছিলো, সাইড থেকে তেল ছেড়ে গিয়েছিলো। যেহেতু গরমের সিজন তাই অল্প পরিমাণে তেলও দিয়েছিলাম। তেল সাইড থেকে ছেড়ে গেছে, সেই মুহূর্তে আমি হাফ লিটার মতো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। মশলাটা ভালোভাবে ফুটে গেছে, যে কাঁচা গন্ধটা থাকে সেটা কষতে কষতে চলে গেছে। এখন জলটা ভালোভাবে ফুটে গেছে, ঝোলটা এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো ছড়িয়ে দিয়ে জিরা, ধনে, এটা হোমমেড ভাজা মশলার গুঁড়ো আছে, আগে এটা শুকনো খোলায় ভাজা আছে, সেটা দিয়ে গুঁড়ো করে নিয়ে এখন ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা মোটামুটি আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এরকমভাবে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার যারা নতুন বন্ধু হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ।